হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি সায়েন্স সিটিতে। কলকাতার সায়েন্স সিটির বাইরের গেটটা দেখে বুঝতেই পারছেন আমি কোথায় এসেছি। তারপরে আমরা ভিতরে যাওয়ার জন্য একটা টিকিট কাটলাম। টিকিটের এন্ট্রি ফি হচ্ছে 60 টাকা করে, আর স্পেস ওয়ার্ল্ডের টিকিটের দাম হচ্ছে 120 টাকা করে। তো আমরা দুটোই টিকিট কাটলাম, আর ভিতরে গিয়ে বাকিটা দেখাচ্ছি যে আমরা ভিতরে এন্ট্রি নিয়ে নিলাম। তারপরে ভিতরে বাকি, আর আমরা যেহেতু স্পেস ওয়ার্ল্ডের ভিডিও দেখবো, স্পেস ওয়ার্ল্ড কী জিনিস সেটা দেখার জন্য এক্সট্রা চার্জ আছে। তো আমরা স্পেস ওয়ার্ল্ডের জন্য লাইন দিয়ে দিয়েছি, সেটার জন্য হচ্ছে 120 টাকা করে পার পারসন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা বাইরে ওয়েট করছি। এবার আমরা ভিতরে ঢুকে গেলাম। স্পেস ওয়ার্ল্ডের থিয়েটারটা আপনি দেখে বুঝতেই পারছেন কোন টাইপের এখানে ভিডিও হতে চলেছে। পুরো 3D, একটা করে 3D চশমা দিচ্ছে। আপনি ভিতরে ঢুকবেন, ভিতরে ঢুকে এই দৃশ্য মানে পুরো চারি সাইড থেকে দেখতেই পাচ্ছেন পুরোটা ডিসপ্লে, নিচে থেকে উপরে পর্যন্ত পুরো ডিসপ্লে। আমাদের এই ভিডিও শুরু হয়ে গেল, আপনারা দেখতেই পাচ্ছেন। মানে এটা এমনি হয়তো ফোনে ভিডিওর জন্য সেরকম কিছু বোঝা যাচ্ছে না। এটা যখন আপনি 3D সানগ্লাসটা পরবেন তো মনে হবে যে আপনি রিয়েল ওখানে ওর ভিতরেই আছেন। মানে যে ফুটেজগুলো দেখাবে সেই ফুটেজের ভিতরেই আপনি আছেন। এই যে এইগুলো যাচ্ছে তো মনে হচ্ছে নিজের চোখের সামনে ভেসে ভেসে যাচ্ছে, আপনি এর মধ্যে এন্ট্রি নিয়ে আছেন, এরকম মনে হবে। তো দারুণ আমার অভিজ্ঞতা লাগলো এখানকার ফুটেজটা দেখে। আর এটা যেটা লঞ্চ হয়েছিল, মানে নাসা থেকে ছেড়েছিল, এটা সম্ভবত ওইটা আপনি দেখতে পাচ্ছেন। এটা এখনই আবার লঞ্চ হবে। পুরো সায়েন্স সিটিতে যে মজাটা আছে তার থেকে সব থেকে বেশি মজা হচ্ছে এই স্পেস থিয়েটারে। মানে আলাদা একটা লেভেলের। এই রকেটটা দেখবেন কিছুক্ষণের মধ্যে লঞ্চ হবে। তো লঞ্চ হওয়ার সাথে সাথে একটা আলাদাই অভিজ্ঞতা বুঝতে পারবেন। মানে এখানে কি করে কি থেকে কি হলো আপনার চোখের সামনে রিয়েল ফুটেজটা ভেসে আসবে। আপনি যা পরিকল্পনা করতে পারেননি যে এত সুন্দর এই স্পেস থিয়েটারের মধ্যে ফুটেজগুলো শো হচ্ছে আর কি। তো চলুন এবার এই যে এখান থেকে স্যাটেলাইটগুলো দেখাচ্ছে যে পৃথিবীর এতে স্যাটেলাইটগুলো কি করে কাজ করে। তার মধ্যে এই যে লাভা, মানে কত কি মিলিয়ে আমাদের এই পুরো পৃথিবীটা আছে, পুরো ডিটেলসে ওখানে আপনাকে অডিও ভিজুয়াল টোটাল ওখানে আপনি শুনতে পাবেন বা দেখতে পাবেন বা অনুভব করতে পারবেন। পৃথিবী, চাঁদ, সূর্য এই সব থেকে নিয়ে শুরু করে পাহাড় পর্বত, আর কিছু যত যা থাকে, কি থেকে কি সৃষ্টি হলো, কেন হলো, কি করে হলো, এই সব জিনিসগুলো আপনি পুরো ওখানে দেখতে পাবেন। তো লাস্টের দিকে এটা একটা ছোট্ট করে মানে ওই স্পেস থিয়েটারেরই একটা ছোট্ট ভিডিও এটা দেখাচ্ছে যে কী থেকে কি হলো বা কেন হলো, এই ধরনের দিয়ে আমাদের এই পুরো স্পেস থিয়েটারের এনজয়টা এখানে শেষ হতে যাচ্ছে। তো আপনারা কে কে গিয়েছেন এই স্পেস থিয়েটারে, কার কেমন লেগেছে অবশ্যই অবশ্যই জানাবেন। কমেন্ট অবশ্যই চাই সবার, আর কার কেমন লেগেছে। আর এই যে টিকিটটা কত টাকা নিয়েছে তাতে যে আপনার পুরো এনজয়টা হয়েছে কিনা সেটা অবশ্যই জানাবেন। স্পেস ওয়ার্ল্ডে কেমন লাগলো? ফালতু বেকার। তারপরে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সব থেকে একটা মজার জিনিস হচ্ছে সায়েন্স সিটির মধ্যে, সেটা হচ্ছে মিরর মাইজ। মানে এখানে গেলে আপনি পথ হারিয়ে ফেলবেন যে আপনি কোনটা দিয়ে আসলেন, কোনটা দিয়ে বের হবেন, কোথায় যাবেন, কি করবেন, আপনি অনেক সময় গুলিয়ে যাবেন। তো এখানকার মধ্যে সব থেকে মজার জিনিস হচ্ছে আপনি আপনি পায়ের যে দাগগুলো আছে, মানে অনেক দিনের যেহেতু হয়ে গেল, আপনি পায়ের এগুলো দেখতে পাবেন, সবাই চলাফেরা করছে। তো আপনি ওইটা দেখে দেখে মোটামুটি অনুভব করতে পারবেন যে এদিক থেকে এদিকে যাচ্ছে। আপনাদের সব থেকে সহজ পথ বলে দিলাম, এইটা খেয়াল করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমি কোনটা দিয়ে আসলাম বা কোন দিক দিয়ে যাওয়া যাবে, বা কোথাও গেলে মিরর নেই, আপনি ওখানে ধাক্কা খাবেন না। তো এমনি ওটা যদি অনুভব না বুঝতে না পারেন তাহলে কিন্তু আপনি ধাক্কা খেয়ে পড়ে যেতে পারেন। তো এটা একটা দারুণ মজার জিনিস। সায়েন্স সিটিতে গেলে এটা অবশ্যই সবাই ট্রাই করবেন। এটার জন্য কোনো এক্সট্রা চার্জ লাগে না। সব থেকে মজার বিষয় হচ্ছে বললাম, এটার জন্য কোনো এক্সট্রা চার্জ লাগে না, পুরোপুরি ফ্রি। আরও এখানে অনেক কিছু আছে, সবগুলোই দেখানোর মোটামুটি করে চেষ্টা করছি। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন আর এনজয় নিতে থাকুন। আমরা এখান থেকে ম্যাজিক মিরর থেকে বেরিয়ে গেলাম। আর এই যে এটা একটা ম্যাজিক মিরর করা আছে, যেটা আপনি সোজা হাঁটবেন কিন্তু উল্টো দেখাবে। তো এবার অন্য পাশ থেকে নিলাম, দেখতে পাচ্ছেন খুবই মজার মজার এখানে ক্রিয়েটিভিটি তৈরি করা হয়েছে পুরো সায়েন্স। মানে এগুলো কোনো ম্যাজিক জাদু না, এগুলো পুরো মানে সায়েন্স ম্যাজিক মাঝে তৈরি করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই আয়নাগুলো কাছে গেলে আপনার ছোট দেখাবে, সামনে গেলে বড় দেখাবে, পিছনে গেলে বড় দেখাবে, মানে যেমন তেমন। যে দেখতে পাচ্ছেন কি মজার, মানে ছিলাম কোথায় আর হঠাৎ করে হয়ে গেল কি।
তো মজারই জিনিস, সব কিছু সব এলোমেলো করে তৈরি করা হয়েছে। তো এটা একটা ম্যাজিক মিরর দেখেন, মানে এই দিকটা মানে আমি একটু জায়গাতে করেছি, তারপর দেখুন যে মনে হচ্ছে পুরো পুরো বিল্ডিংয়ে আমি একাই, পুরো অনেকটা বড় একটা স্পেস নিয়ে মনে হচ্ছে যে করা আছে, কিন্তু খুব ছোট্ট একটা জায়গাতে। এবার এখানে দেখুন লাইটিংটা দারুণ করে রাখা হয়েছে, মনে হচ্ছে কত বড় জায়গা নিয়ে করা হয়েছে, কিন্তু একদম ছোট্ট একটা জায়গাতে হবে। এবার এখানে একটা মজার জিনিস আছে, রাইডিং সিস্টেমটা, এটা আমি একটা রাইড করলাম ছোটো বাচ্চাদের মতো, কিন্তু না, ছোটো বাচ্চারা এখানে ট্রাই করবেন না, খুব একটা দারুণ জিনিস। এবার এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। তো এখানে অনেকেই ট্রাই করছিল আর কি। তো এটা সায়েন্স সিটির ভেতরের দিকটা। এর আগে কয়েকবার আমি উপরে উঠেছি বলে উপরে উঠলাম না, পুরো অনেকটা ঘুরে ঘুরে নামতে হয়, তো ওই জন্য আর উপরে কষ্ট করে উঠলাম না। আপনারা যাবেন, পুরো উঠবেন, লিফটে করে উঠাবে, হাঁটতে হাঁটতে পুরো ফ্লোরে নেমে যাবেন। এটা একটা, বুঝতেই পারছেন, ছোটো বাচ্চা ওখানে পেলাম সাথে, ছোটো বাচ্চাকে নিয়ে একটু কিছুক্ষণ খেলা করলাম। তারপরে যার বাচ্চা আবার তাকে ফেরত দিয়ে দিলাম, কারণ অন্যজনের বাচ্চা তার নিয়ে বাড়ি আসা যাবে না, তো ওই জন্য সেই বাচ্চাটাকে আবার দিয়ে দিলাম। এবার আমার একটা ফ্রেন্ড আছে, ফ্রেন্ড বলছে যে এগুলোতে কি পা দেওয়া যায়? আমি বললাম না, ওগুলো পা দিলে কিচ্ছু হবে না, সাউন্ড হবে না, পা দিতে হবে নিচে থেকে। ওগুলোই পিয়ানো বাজবে আর কি, মানে ওগুলো সাউন্ড হবে। এবার আমার ফ্রেন্ডটাও একটু মজা নিল বাচ্চাদের মতো করে। তো দারুণ একটা অভিজ্ঞতা সায়েন্স সিটির মধ্যে। এবার এটা একটা দেখুন, মানে এগুলো পুরো সায়েন্স, যারা সায়েন্স পড়েছে বা যারা সায়েন্স বুঝে তাদের জন্য খুব একটা দারুণ জায়গা, যারা এখানে গিয়ে রিয়েল মানে অনুভব সব কিছু করতে পারবে। তো এবার আমরা এখান থেকে, এই যে দেখুন, এটা মানে হাওয়ার সাহায্যে সামনে এই যে বলটা, এই দেখবেন একটা বল দিবে সামনে, ওই বল, সেখানেও ছোট্ট করে একটা এনজয় সিস্টেম আছে। এই যে বলটা দেখুন, বলটা সামনের দিকে দিচ্ছে আর ওখানে হাওয়া দিচ্ছে, তো বলটা অটোমেটিক্যালি মনে হবে যে হাওয়ায় মানে শূন্যে ভেসে বেড়াচ্ছে। এই দেখুন, এই যে কত সুন্দর লাগছে এখানে একটা, মানে এইসব নিজে নিজে অনুভব মানে এনজয় করতে পারবেন আর কি সবাই গেলে। এবার এখান থেকে আমরা একটু ঘোরাঘুরি করে এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। সায়েন্স সিটির মধ্যে এই সব জিনিসগুলো নতুন করে লাগিয়েছে, মিসাইলগুলো কী থেকে কী হচ্ছে না হচ্ছে সব কিছু দেখে আমার তো খুবই ভালো লেগেছিলো। ওটা মিসাইল দেখলেই নেই, যে সামনে উপরে রোপো আছে, রোপোতে অনেকেই রাইডিং করে, ও রোপো কেমন লেগেছে আমি জানি না, কারণ আমি ট্রাই করিনি, কারণ ভালো লাগে না আর কি। এখানে মিউজিক সিস্টেম একটা করেছে, মিউজিক সিস্টেমে জলের ফোয়ারা, মানে খুবই একটা মজার জিনিস করেছে। তো কেমন লাগলো সকলের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিও।